হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিফারেন্স লাইফস্টাইল উইথ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তুমি সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমার হয়তো একটু ব্লগ আপলোড দিতে লেট হচ্ছে, বা একদিন ছাড়া বা দুদিন ছাড়া লেট হচ্ছে, কারণ একদমই শরীর ভালো না, যার জন্য ব্লগ এডিট করার বা কিছু করার সময় আমি পাচ্ছি না। প্লাস আমার ছেলেরও শরীরটা ভীষণই খারাপ, তার জন্য অনেক কিছু চেয়েও আমি করতে পারছি না। তো আগের থেকে তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য আমি সরি। তো যাই হোক, চেষ্টা করব রেগুলার বেসিসে ভিডিও আবার নিয়ে আসার। তো আমি সকালবেলা, এটা হচ্ছে আমি যেদিন বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম তার পরের দিন। তো সেদিন আগে ঘুম থেকে উঠে নিয়ে সবার জন্য চাটা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম, এদিকে অনেক বাসন পড়েছিল আগের দিন রাত্রিবেলায়, যেগুলো রাত্রিবেলায় মাজা হয়নি। তো সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ এখন শীতকাল, প্রচন্ড ঠান্ডা লাগছে, সবার শরীর খারাপ, ইভেন আমার শাশুড়ি মায়ের ভীষণ শরীর খারাপ। তো যার কারণে আমাদের সমস্ত বাসনগুলো আমরা সকালেই সব মাঝামাঝি করছি। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কিছু এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, মানে দুপুরে রান্না খাবার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি, কারণ আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনা হবে। এদিকে দেখো আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। দেন এদিকে আমি মাছ টাছ সব ধুয়ে টুয়ে রেখে তারপরে এদিকে বসিয়ে দিয়েছিলাম আমি ডাল সিদ্ধ করতে। আর মা ওদিকে কিছু একটা কাজ করছিল। তো যাই হোক, তারপরে আমি এখানে করে নিয়েছিলাম চা সবার জন্য, কারণ সকালের ব্রেকফাস্ট চলে এসছে, পরোটা আর আলুর তরকারি। তো সেটা দিয়ে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। আর এদিকে আমি সবার জন্য একটু চা বেড়ে নিচ্ছিলাম। শীতের সকাল বলো, দুপুর বলো, রাত বলো, অল টাইমই আমাদের চাটা হলে একটা মানে আলাদাই ভালো। তো যাই হোক, আমি এদিকে দেখো করে নিয়েছি চা। আবার এখানে নতুন করে চা করতে হচ্ছে, কারণ আমার বরমশাই চলে এসেছিল হঠাৎ করে। তো সে খাবে বলেই আর কি। যাই হোক, তার জন্য বললাম তাহলে চলো সবার জন্যই চা করছি, এখন নিজের জন্য একটু করে নিই। করে টোরে নিয়ে দেখো পরোটা তরকারি আর চা দিয়ে আমি বসে পড়েছি আমার সকালের ব্রেকফাস্টটা করতে। এদিকে বসে আছে আম্মা। যখন আমার ব্রেকফাস্ট খাওয়া শেষ, মায়েরও প্রায় শেষের মুহূর্তে, তখন আমি বসেছি খেতে, কারণ আমি ছেলেকে ঘুম টুম পাড়িয়ে টাড়িয়ে রেখে তারপরে খেতে বসেছিলাম। আর পরোটা দিয়ে চা, এটা হয়তো অনেকটা আনহেলদি খাবার, বাট খেতে প্রচন্ডই ভালো লাগে। এদিকে দেখো আমার পুকু ঘুম থেকে আবার উঠে পড়েছে। তো চলো ঠিক আছে, ভালো হয়েছে, একটুখানিও ঘুমায়নি, উঠে পড়েছে। তাই ওকে ভাবলাম চলো তাহলে আমি একটু কলাটা খাইয়ে দিই, কিন্তু ও না একদম খেতে চায় না এই সমস্ত। কেন আমি জানি না, ও একদমই আমার মতোই হয়েছে, ফল টল অতটা পছন্দ করে না, বাট ফল তোকে খেতেই হবে। ওই জন্য আমি একটু জোর জবরদস্তি করেই কোনো রকমে বসিয়ে ফলটা খাওয়াই। দেখো ফল টল আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা কিছু একটা করছিল, মা টুকটুক টুকটুক করে কাজ করছিল। এদিকে মা বসিয়ে দিয়েছিল উচ্ছে ভাজা, যেটা দিয়ে তোর ডাল করবে আর কি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে মাছ ভাজবো বলে কড়াই। আর আমার জন্য তো, আমি না মাছটা কোনোভাবেই হাতে করে ছাড়তে পারি না, মাছটা আমাকে খুন্তিতে করে ছাড়তে হয়, কারণ আমি না মাছ ছাড়তে ভীষণ ভয় পাই। যে মাছের তেল যদি ফট করে ছিটে আসে তাহলে তো একটা যাতা ব্যাপার হয়ে যাবে। সেই ভয়ে আমি না খুন্তির আগায় করে করে মাছ নিয়ে মাছ ভাজি। তো দেখো এদিকে আমার প্রায় মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেন মা আমার ছেলেকে স্নান টান করিয়ে দিল, তারপরে আমি এদিকে চলে গেছিলাম পুকুকে জামা কাপড় পরিয়ে ক্রিম টিম মাখিয়ে সুন্দর করে রেডি করে দেবো বলে। আর এখন একটু ফুলাতা জামা, সক্স, ফুলাতা প্যান্ট এই সমস্ত পরছি, কারণ পুকুর ভীষণ ঠান্ডা লেগেছে আর শরীরটাও ভালো না। তো দেখো এদিকে মাছের ঝোল কমপ্লিটও করে করে নিয়ে তারপরে পুকুরকে রেডি করছিলাম। আমার মাছের ঝোল আজকে করা কমপ্লিট। আজকে পাতলা করে মাছের ঝোল করেছি, কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মেহেন্দি আছে। দেখো আবার এক বেসিন বাসন পড়ে গেছে। তো যাই হোক, মায়ের ঠান্ডা প্রচন্ডই লেগেছে, তাই মা আর বাসন মাজেনি, আমি সেই জন্য বাসনগুলো মেজে দিয়েছিলাম। আর মা ওদিকে স্নান করতে চলে গেছিল, কারণ আজকে আমাদের একটা মেহেন্দি সঙ্গীত অনুষ্ঠানের একটা ইনভিটেশন আছে আমাদের ফ্ল্যাটের ওপরই। তো সেখানেই যাব, তার ক্লিপও তোমাদেরকে শেয়ার করব। তো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তো দেখো এদিকে আমি সমস্ত বাসন যা যা পড়েছিল সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি। দেন দেখলাম মাও রেডি, মানে স্নান টান করে চলে গেছে ঠাকুর ঘরে পুজো করতে, কারণ আজকে সকাল থেকে ঠাকুরের পুজো হয়নি। আর আমি শীতকালে না একটু বেলায় স্নান করি, তাই মা যখন পুজো করছে ততক্ষণে ভাবলাম চলো আমি তাহলে স্নানটা সেরে নিই, কারণ তখন ঘুমিয়ে গেছিল। তাই স্নান টান করে উঠে যে কটা জামা কাপড় আর কি মা
পড়েছিল সেগুলো মা সমস্তটাই কেচে রেখে দিয়েছিল। আমি শুধু ওগুলোকে এসে রোদ্রে মেলে দিয়েছিলাম। আজকে আর আমি কিছুই জামাকাপড় কাচিনি। সবটাই মা আজকে কেচে দিয়েছিল স্নান করতে গিয়ে। তো দেখো আমার জামাকাপড় মেলা কমপ্লিট। দেন এদিকে পুকু উঠে পড়েছিল। তারপরে আবার আমি পুকুর খাবারটা করে নিয়ে আসলাম মানে ভাত। তো পুকুর খাবারটা করে নিয়ে এসে পুকুকে টিভি দেখাচ্ছিলাম। টিভি দেখাতে দেখাতেই আর কি খাওয়াচ্ছিলাম। নয়তো না ও একদমই খেতে চায় না। এই টিভি দেখতে দেখতে ও ভুলে ভুলে খেয়ে নেয়। তো যাই হোক এদিকে পুকুকে খাওয়ানো আমার প্রায় শেষ হয়ে গেছে। দেন ওর দাদুদের কাছে দিয়ে আমি চলে গেছিলাম নিজে লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, বড়া ভাজা আর মাছের ঝোল। বড়া ভাজা আর ডালটা মাই করেছিল, মাছের ঝোলটা আমি করে নিয়েছিলাম। দুজনে মিলেই আর কি রান্না করেছিলাম কারণ মায়ের শরীরটা একদমই ভালো নেই। তাও মা ঠেলে ঘুরতে যায় কাজ করতে। যাই হোক আমি এদিকে খেয়ে টেয়ে নিয়ে আমি একটুখানি রেস্ট করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে সবাইকে চা টা করে দিয়ে আমি রেডি হয়ে পড়েছি দেখো। রেডি হয়ে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে কারণ পুকুকে নেবো না। পুকুর যেহেতু শরীরটা খারাপ আর ছাদে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে সেহেতু ঠান্ডার মধ্যে আর পুকুকে নেবো না। পুকুকে ওর কাকাইয়ের কাছে রেখে দিয়ে আমি আর মাই যাবো আজকে। তো দেখো আমি এদিকে আজকে রেডি হয়ে পড়েছি। তোমাদের সাথে আমি লুকটা অবশ্যই শেয়ার করবো লাস্টে। তো এইদিকে দেখো আমি চলে এসেছিলাম আমার মেহেন্দি সঙ্গীতের যে অনুষ্ঠান। তো সেইখানে আমি চলে এসেছি। এই যে আমাদের ব্রাইড, ও এখন মেহেন্দি পড়ছে। আর এই দেখো ওখানকার ডেকোরেশনটা ঠিক এরকম করেছিল। তারপর এখানে নাচানাচি শুরু হয়ে গেল। আর ওই যে চশমা পরা গ্রিন পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছ লম্বা করে যে চশমা পরা চাপ দাঁড়িয়েলা, ওটাই হচ্ছে আমাদের গ্রুম। এই যে গ্রিন কালারের শেরওয়ানি পরা রয়েছে উনি হচ্ছে আমাদের গ্রুম, মানে আমাদের বাঙালি হাজব্যান্ড। উনিও এসেছিলেন আজকে আমাদের মেহেন্দি সঙ্গীতে। তো গ্রুম আর ব্রাইডের মানে যে যারা আর কি নিউলি ম্যারিড কাপল হতে চলেছে তাদের একটা ছোট্ট পারফরমেন্স আমি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এখানে চলে আসো। ব্রাইডের গ্রুমের এই
পারফরম্যান্সটার জন্যই আমি ওয়েট করছিলাম। দেন আমি ডিনার করে নিচে চলে এসেছি। নিচে চলে এসে আগেই আমি বসে গেছি বুবুকে খাওয়াতে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আজকের কিছু ভিডিও বা ফটো আমি আজকে যা ফটো তুলেছি এটা আমাদের ব্রাইড। তো সেই ফটোগুলোই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগছে।